প্রথমত আমি ভেবেছিলাম যে আপনি নির্বাচনের ভবিষ্যৎ বলতে বোঝাচ্ছেন যে এই গণতান্ত্রিক বিশ্বে নির্বাচন আসলে টিকে থাকবে কিনা নাকি নতুন কোনো ব্যবস্থার উদ্ভাবন হবে সেই আলোচনা আসলে অবশ্যই সেই আলোচনা সেই হবে। চিন্তা ছিল। কিন্তু যখন আমি বুঝলাম যে এটা 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনের ভবিষ্যৎ, তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা ভবিষ্যৎ না, এটা বাস্তবতা। 2026-এর জানুয়ারিতে আমরা ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন পেতে যাচ্ছি। এবং সত্যিকার অর্থেই আমরা দেখেছি এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারকে একটা চাপে ফেলা হয়েছে যে এই সরকার নির্বাচন দিবে না, এই সরকার দীর্ঘদিন আপনার ক্ষমতায় থাকবে এবং এই সরকার বিভিন্নভাবে আপনার মানে সামহাও এখানে একটা মাইনাস মাইনাস খেলার একটা প্রবণতা আমরা দেখেছি যে এই তর্ক উঠানো হয়েছে আর কি। তো সেই প্রেক্ষিতে সরকার বারবার আশ্বস্ত করেছে আপনারা যদি বেশি সংস্কার চান তাহলে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেব, আর যদি অধিকতর সংস্কার চান, গভীরতর সংস্কার চান, আমরা জুনের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব। সরকার কিন্তু কথা রেখেছে সরকার, তবে সংস্কার কতটুকু হলো সেটা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন তুলতে পারি। এবং সেই এখন যে সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে, আইনি ভিত্তি তৈরি হচ্ছে, জনগণের সম্মতির অপেক্ষায় আছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলতেই পারি যে আসলে সংস্কার এটা আলাদা একটা পর্ব, কিন্তু নির্বাচনের জায়গায় সরকার কথা রেখেছে। নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। আমি সত্যিকার অর্থে এটাকে ভবিষ্যৎ দেখি না, তবে আশঙ্কা দেখা যাচ্ছে। এই আশঙ্কার জায়গায়ও আমি যেটা দেখেছি যে তফসিলের পরদিনেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সত্যিকার অর্থেই নির্বাচনকামী সবগুলো শক্তিকেই অনেক বেশি আপনার শঙ্কিত করেছে, যেটা সত্য। একই সাথে যারা বাংলাদেশ নিয়ে ভাবে, বাংলাদেশের আগামী রাজনীতির বাস্তবতাটা অনুধাবন করার চেষ্টা করেন, তারা কিন্তু এটা বুঝতে পারছেন যে যেহেতু তফসিলের পরদিনেই এখানে একজন তরুণ আপনার মানে বিপ্লবের আইকন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তাকে নির্মূল করার চেষ্টা হয়েছে, এটার মাধ্যমে নির্বাচনকে আপনার আরও বেশি বাস্তব করার একটা প্রতীতি, একটা সংকল্প কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে যে যে নির্বাচন যদি এখানে ফেসিস্টে বানচাল করতে চায় তাহলে নির্বাচন হতেই হবে। এবং সরকার যেভাবে চেয়েছে, যে ডিজাইনে নির্বাচনটা করতে চেয়েছে, যেভাবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আপনার তার প্রস্তুতি নিয়েছে, সেই জায়গায় সরকারকে আরও ফার্ম হতে হবে। সরকার এই বিষয়টা আমি বিশ্বাস করি নিজে অনুধাবন করেছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক শক্তিগুলো অনুধাবন করেছে। সো আমি মনে করি না যে এই নির্বাচন ভবিষ্যতের একটা আশঙ্কা কিংবা নির্বাচনের আপনার বিধি নিয়ে নির্বাচন পরিচালনা করতে গিয়ে স্বাভাবিকভাবে অন্যান্য নির্বাচনের মতোই আমাদের এখানে আশঙ্কা বিরাজ করছে, যেহেতু আমাদের গত 3টা নির্বাচন আমরা দেখেছি যথাযথ প্রক্রিয়া হয়নি। তো এখন এই নির্বাচনটার দিকে আসলে সবাই তাকিয়ে আছে। ইভেন বড় রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে নির্দেশ করছেন, অঙ্গুলি নির্দেশ করছেন যে কেউ কেউ নির্বাচন বানচাল করতে চায়। আমার মনে হয় এই মুহূর্তে আপনি যদি বড় রাজনৈতিক দল বলতে বিএনপি এবং জামাতকে বলেন, আমি বিশ্বাস করি দুই দলই নির্বাচন চায়। প্রথমত জামাত ইসলাম যেভাবে গত 1 বছর 300 আসনের প্রার্থী ঘোষণা, তারা কিন্তু সবার আগে প্রার্থী ঘোষণা করেছে, ঘোষণা দিয়ে তারা যেভাবে কাজ করেছে, তাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। মানে তারা এমনভাবে তাদের প্রস্তুতি শেষ, এখন পরীক্ষার জন্য অপেক্ষা করছে। সো জামাত ইসলামের এই মুহূর্তে নির্বাচন ছাড়া আমি আর কোনো গতি দেখছি না। দ্বিতীয়ত হলো যে বিএনপির জন্য, বিএনপি শুরু থেকে নির্বাচন চেয়েছে, কারণ বিএনপির জন্য নির্বাচন হলো তার দলকে সুসংহত করা এবং সত্যিকার অর্থে এই বাংলাদেশের যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতা একটি মধ্যপন্থী শক্তির হাতে বাংলাদেশের আপনার শুধু শাসনভার বলবো না, মানে ইভেন আপনি শুধু মধ্যবর্তী শক্তির কথাই বলবো না, আমি বলবো যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারাই এখানে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের হাতে আসলে আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ যে একটা ভালনারেবল অবস্থায় আছে তার চেয়ে একটা বেটার অবস্থা যেতে পারে। তো সেক্ষেত্রে বিএনপি আসলে তার নির্বাচন ছাড়া আর কোনো, বিএনপির কাছেও বিকল্প নেই। সো এর বাইরে আমি কোনো এমন শক্তি দেখি না যারা আসলে এই মুহূর্তে নির্বাচন বানচাল করতে চায়। বানচাল করার একটা শক্তি আছে, সেই শক্তিটাকে আসলে এই মুহূর্তে তারা বাংলাদেশের রাজনীতির জন্য প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি না, যেহেতু বাংলাদেশের অতীতের 3টি নির্বাচন তাদের হাতে আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তাদের হাতে ধ্বংস হয়েছে। সেই প্রেক্ষাপটে এবং স্বাভাবিকভাবেই আমরা এখনও দেখেছি, এখন তারা যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশ রাষ্ট্রকে বিভিন্নভাবে আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাষ্ট্রের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই জায়গাগুলোকে মানে কালিমা লেপন করার চেষ্টায় আছে। সো তাদেরও চেষ্টায়, অথবা তারা নির্বাচন চায় কি চায় না, সেটার মাধ্যমে আমি আসলে এই নির্বাচনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এনসিপির নির্বাচন প্রস্তুতি